অমৃতামে নদী ত্বামে দেবী তামে সরস্বতী। সরস্বতী হলেন মাতৃকাগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীগণের মধ্যে শ্রেষ্ঠ। ঋগ্বেদে সরস্বতীকে প্রাথমিকভাবে নদীর দেবী হিসেবেই চিত্রিত করা হয়েছে, যিনি উর্বরতা এবং বিশুদ্ধতার রূপ। সরস্বতী নদীর মূর্তি হিসেবে সম্মানিতা। মৎস্য পুরাণে সৃষ্টির উদ্দেশ্যে ব্রহ্মা নিজের থেকে সরস্বতীকে সৃষ্টি করেছিলেন এমন কথাই বলা আছে। সেই সরস্বতী, যাকে শতরূপা, সাবিত্রী, গায়ত্রী এবং ব্রহ্মাণী নামেও ডাকা হয়। মৎস্য পুরাণ থেকে জানা যায়, ব্রহ্মা তাকে তীব্রভাবে কামনা করতে শুরু করেন সৃষ্টির পর থেকেই। তার দিকে তাকানোর উনি বন্ধ করতে পারেন না। ব্রহ্মার কামার্ত দৃষ্টি লক্ষ্য করে সরস্বতী তাকে প্রদক্ষিণ করতে শুরু করেন। সরস্বতীকে দেখার জন্যই মুখ না ঘোরানোর ইচ্ছায় ব্রহ্মা তার মাথার পাশে এবং পিছনে মুখ সৃষ্টি করেন। এমনই বিভিন্ন গল্প পুরাণে প্রচলিত রয়েছে দেবী সরস্বতীকে নিয়ে। ভাগবত পুরাণ অনুসারেও ব্রহ্মাই সরস্বতীকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মার মন থেকেই সরস্বতীর জন্ম ব্রহ্মাণ্ড পুরাণে এমনই বর্ণিত হয়েছে। দেবী সরস্বতীকে সমস্ত প্রাণীর জিহ্বাগ্রে পৃথিবীতে নদী এবং ব্রহ্মার অংশ হিসাবে বসবাস করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সরস্বতী, যিনি ধী নিয়ন্ত্রণ করেন, অনুপ্রাণিত চিন্তা, এটি অন্তর্দৃষ্টি বা বুদ্ধিমত্তা, যা বিশেষত কবিতা এবং ধর্মের সাথে যুক্ত। সরস্বতীকে এমন একজন দেবতা হিসেবেই দেখা হয়, যিনি প্রার্থনা করলে ধী দান করতে পারেন। যেহেতু কথা বলার জন্য অনুপ্রাণিত চিন্তার প্রয়োজন হয়, তাই তিনি বাক্যের দেবী বা বাক দেবী। সেই সাথে তাকে মাতৃত্বের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করা হয়েছে। সরস্বতী, সরস্বতী অর্থ হচ্ছে জ্যোতির্ময়ী। ঋগ্বেদে এবং যজুর্বেদে অনেকবার ইরা, ভারতী, সরস্বতীকে একসঙ্গে দেখা যায়।